আমরা যদি কাউকে কোনো সময় কল করতে যাই বা আমাদের সেই কলটা রেকর্ড করার প্রয়োজন হয় থাকে, যখন আমরা এই কলটি রেকর্ড করতে যাই তখন কিন্তু একটা ওয়ার্নিং দেয় যে আপনার কলটি রেকর্ড করা হচ্ছে। তখন কিন্তু অপর প্রান্তে থাকা যে ব্যক্তি সে কিন্তু সাবধানতা অবলম্বন করে। তো বন্ধুরা, এই ওয়ার্নিং কিভাবে বন্ধ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা চলুন মূল ভিডিওতে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো বন্ধুরা চলুন মোবাইল স্ক্রিনে এবং সেই ভিডিওটা দেখে আসি। কল রেকর্ড করার সময় যে ওয়ার্নিং আসে সেটা বন্ধ করার জন্য আপনাকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে। তো এখান থেকে এই যে প্লে স্টোর দেখতে পাচ্ছেন, এই প্লে স্টোরে আসবেন, আসার পরে এখান থেকে একটা অ্যাপস ইনস্টল করে নেবেন। এখান থেকে সার্চ বক্সে আসবেন, আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন TSLEXX, এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। এখান থেকে আমার ইনস্টল করা আছে তাই আমি এখান থেকে ওপেন করে নেব। আপনাদের সুবিধার্থে এই অ্যাপটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চাইলে আপনি সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন। তো এখান থেকে আমি ওপেন করে নেব। নেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন যে প্রিফারেড ইঞ্জিন, এখান থেকে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে এই যে অ্যাপসটি আপনি ইনস্টল দিয়েছেন এই অ্যাপটিকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে ওকে করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আবারও ব্যাক করবেন। ব্যাক করার পর আপনি আবার এখান থেকে পুরোপুরি বের হয়ে আসবেন। দেওয়ার পর আপনার কল অপশনের যে আইকনটা আছে এখানে একবার ট্যাপ করে ধরে থাকবেন। থাকার পর এখান থেকে অ্যাপ ইনফো নামে একটা অপশন আছে, এখানে একবার ট্যাপ করে দিবেন। এখানে দেখতে পাবেন যে ক্লিয়ার ডাটা নামে একটা অপশন আছে, এখানে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে ক্লিয়ার অল ডাটাতে একবার ট্যাপ করে দিবেন। এরপর এখান থেকে আবার ব্যাক করবেন। ব্যাক করার পর আবারও এখানে চলে যাবেন। এরপর আপনি এখান থেকে যাকে কল করতে চান তাকে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে তাকে কল করে দিবেন। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওকে বাটনটা, এখানে একবার ট্যাপ করে দেব। এখানে দেখতে পাচ্ছেন যে রেকর্ড অপশনটা ওয়াটারমার্ক হয়ে আছে, এটা যতক্ষণ না পুরোপুরি দেখা যাচ্ছে ততক্ষণ আমি অপেক্ষা করব। অর্থাৎ কলটা রিসিভ হয়ে গেলে আমি এটাকে ট্রাই করব। দেখতে পাচ্ছেন কলটা রিসিভ হয়ে গেছে। এখন আমি রেকর্ড বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে একবার ট্যাপ করে দেব। দেওয়ার পরে এখান থেকে আবারও স্টার্ট করে দেব। এখন দেখতে পাচ্ছেন আগের মতো কিন্তু সেই ওয়ার্নিংটা আর দিচ্ছে না, অর্থাৎ আমার এই অ্যাপটা ব্যবহারের ফলে কিন্তু পুরোপুরি সেটা বন্ধ হয়ে গিয়েছে। তো বন্ধুরা দেখলেন কত সহজে আপনি কল ওয়ার্নিংয়ের যে বিষয়টা সেটা বন্ধ করতে পারলেন। যদি ভিডিওটি আপনার কাছে একান্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন। সেই সাথে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।